কয়েকদিনের জোরালো কূটনৈতিক তৎপরতার পর ইসলামাবাদ আবারও আন্তর্জাতিক আলোচনার কেন্দ্রে উঠে এসেছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সাম্প্রতিক ত্রিদেশীয় সফর এবং একই সময়ে সেনাপ্রধান আসিম মনিরের তেহরান সফর, এই দুই সমান্তরাল উদ্যোগ ইঙ্গিত দিচ্ছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে অচলাবস্থা ভাঙতে ইসলামাবাদ সক্রিয়ভাবে মধ্যস্থতার ভূমিকা নিচ্ছে। একদিকে সৌদি আরব, কাতার ও তুরস্কের সঙ্গে পাকিস্তানের উচ্চ পর্যায়ের যোগাযোগ এই প্রক্রিয়াকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। অন্যদিকে ইরানে গিয়ে দেশটির রাজনৈতিক ও সামরিক নেতৃত্বের সঙ্গে দীর্ঘ সময় বৈঠক করেছেন পাকিস্তানের সেনাপ্রধান, যা দুই পক্ষের মধ্যে আস্থা তৈরিতে সহায়ক হয়েছে বলে ধারণা করছে কূটনৈতিক মহল। এই প্রেক্ষাপটে আগামী সোমবার ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দ্বিতীয় দফার উচ্চ পর্যায়ের শান্তি আলোচনার অনুষ্ঠান হওয়ার সম্ভাবনার কথা জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম CNN। সংশ্লিষ্ট সূত্রগুলোর বরাতে আরও জানা যায়, উভয় দেশের প্রতিনিধি দল রোববার পাকিস্তানে পৌঁছাতে পারেন। এর আগে দুই পক্ষ 2 সপ্তাহের একটি অস্থায়ী যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে, যা নতুন করে আলোচনার পথ খুলে দেয়। ইতিমধ্যে ইসলামাবাদ ও পার্শ্ববর্তী রাওয়ালপিন্ডিতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। বিভিন্ন অঞ্চল থেকেও অতিরিক্ত নিরাপত্তা বাহিনী আনা হয়েছে, যা বড় ধরনের কূটনৈতিক আয়োজনের প্রস্তুতি ইঙ্গিত বহন করে। টানা 40 দিন যুদ্ধের পর গত 8 এপ্রিল 14 দিনের যুদ্ধবিরতি ঘোষণা করে যুক্তরাষ্ট্র ও ইরান। তারপর একটি স্থায়ী শান্তি চুক্তি স্বাক্ষরের লক্ষ্যে গত 11 এপ্রিল পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে বৈঠকে বসেন মার্কিন ও ইরানি প্রতিনিধিরা, যা 1979 সালের পর মার্কিন ও ইরানি কর্মকর্তাদের মধ্যে প্রথম সরাসরি সাক্ষাৎ এবং ইরানের 1979 সালের ইসলামী বিপ্লবের পর সর্বোচ্চ পর্যায়ের বৈঠক। তবে 21 ঘণ্টা ধরে আলোচনার পরও কোনো সমাধান ছাড়াই শেষ হয় এবং উভয় দেশের প্রতিনিধিরা নিজ নিজ দেশে ফিরে যান। তবে সাম্প্রতিক অগ্রগতিকে ইতিবাচক হিসেবে দেখছেন বিশ্লেষকরা। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকেও আলোচনা নিয়ে আশাবাদ ব্যক্ত করা হয়েছে, যদিও পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এখনো আনুষ্ঠানিকভাবে বৈঠকের তারিখ নিশ্চিত করেনি। তবুও চলমান কূটনৈতিক তৎপরতা ইঙ্গিত দিচ্ছে মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমাতে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি সামনে আসতে পারে। ফাতেমা ফাতেহ জান, যুগান্তর নিউজ।